নমস্কার বন্ধুরা, মনোমিতা ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। আর আমি আজকে চলে এসেছি একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে, কচু শাকের রেসিপি। তোমরা সবাই দেখো। অনেকে তো কচু শাক রান্না করো, গলা চুলকায়, বা অনেকে ভয়ে রান্নাই করো না যে হয়তো গলা চুলকাবে, কিন্তু খেতে তো খুব সুন্দর হয়। সেই জন্য আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কচু শাকটা রান্না করলে মানে কেমনভাবে রান্না করতে হবে যাতে গলা চুলকাবে না। তোমরা সবাই দেখো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। তো এখন আমি কচু শাকগুলোকে পিস পিস করে কেটে নেব, আঁচটা ছাড়িয়ে নেব। দেখো, সবাই সঙ্গে থাকো। অনেক বড় কচু শাকগুলো। বন্ধুরা, আমি অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি, অনেক কারণে আমি ভিডিও দিতে পারি না। শরীরটাও অসুস্থ ছিল, তো সেই জন্য সবাই পাশে থেকো, কেউ চলে যেও না, বারবার করে বলবো। এই কচু শাকটা কাটতে গেলে হাতে একদম কষ লেগে ভরে যায়, মেহেন্দি পরার মতো অবস্থা হয়। আমারও তাই হচ্ছে। দেখো, কাটা হয়ে গেছে, আর অল্প আছে। এই দেখো হাতের অবস্থা দেখো। কচু শাকটা এবার ভালো করে ধুয়ে নিতে হবে। তো মা ভয়ে খুন্তি দিয়ে ধুচ্ছে, যদি চুলকোয় সেই ভয়ে। ভালো করে ধুয়ে নিতে হবে। সবাই সঙ্গে থাকো আর দেখো। তো কচু শাকটা কেটে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। এইবার এই কচু শাকের মধ্যে এমন একটা জিনিস দেওয়া হবে, দিয়ে সেদ্ধ করা হবে যাতে চুলকাবে না। কয়েকটা আম পাতা পেড়ে নিচ্ছি। এই আম পাতা দিয়ে সেদ্ধ করলে তাহলে আর কচু শাকটা গালে লাগবে না, চুলকাবে না, খুব ভালো হবে। তো দেখো, আমি এখন আম পাতা বাটছি। কাছে এসো। কি নিলে দেখাও। কি নিলে? আম পাতা। কি হবে? এই আম পাতাটাই লাগবে, রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি। এবার কড়াইতে জল দিয়ে লবণ আর একটু হলুদ দিয়ে আম পাতাটা দিয়ে, তারপর জলটা একটু গরম হয়ে গেলে কচু শাকগুলো দেওয়া হবে। আজকে মা রান্না করছে, মাটির উনুনে রান্না হচ্ছে। দেখো, এইবার আম পাতাগুলো দিয়ে দেব। এদিকে ভাতও রান্না হচ্ছে। দেখো, প্লাস্টিক জড়িয়ে দেওয়া হয়েছে হাঁড়ির পেছনে যাতে কালি না পড়ে। জলটা গরম হয়ে গেছে, এইবার কচু শাকটা দিয়ে দিলাম। কচু শাকটা ভালো করে সেদ্ধ হবে, ততক্ষণ আমরা অপেক্ষা করব। কচু শাকটা সেদ্ধ হচ্ছে, কিন্তু এখনও ভালো করে সেদ্ধ হয়নি। আর একটু পরে সেদ্ধ হয়ে যাবে, তখন বাইরে গিয়ে জলটা ঝরিয়ে নিয়ে আসতে হবে। কচু শাকটা এইভাবে কিছুক্ষণ থাকবে, থাকলে জলটা ঝরিয়ে গেলে তারপর রান্না হবে।
কচু শাক রান্না করার জন্য একদম ছোট সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 100 গ্রাম। কড়াইয়ে সরিষার তেল দেওয়া হয়েছে। এইবার চিংড়ি মাছটা ভেজে নেওয়া হবে লবণ আর হলুদ মাখিয়ে। দেখো এই যে হাঁড়ির নিচে একটু সাদা তেল মাখিয়ে প্লাস্টিক জড়িয়ে দিয়ে রান্না করলে, রান্না হয়ে গেলে প্লাস্টিকটা ছাড়িয়ে দিলে একদম পরিষ্কার হাঁড়ি। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এইবার পেঁয়াজটা ভাজা হচ্ছে। আর লবণ আলাদা করে দেব না, কারণ সেদ্ধ করার সময় অনেকটা লবণ দেওয়া হয়েছে, লবণ আর দিতে লাগবে না। এইবার একটু সাদা জিরে, কালো জিরে আর শুকনো লঙ্কা 5 ফোড়ন দেওয়া হচ্ছে। ওই এদিকে দেখ, এদিকে দেখ, এই দেখ নাকে মুখে খিরাগুলো। তো পেঁয়াজ, শুকনো লঙ্কা, 5 ফোড়ন সব ভাজা হয়ে গেছে। এইবার রসুনের পেস্টটা দেয়া হলো, দিয়ে আরও ভালো করে ভাজতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার একটু হলুদ গুঁড়ো দেয়া হলো, আর একদম সামান্য লঙ্কার গুঁড়ো, অল্প জল যাতে মশলাটা না পুড়ে যায়। সবার শেষে মা আদা বাটা দিয়েছে, কারণ মায়ের মনে ছিল না আদা বাটার কথা। তো দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। মশলাটা হয়ে গেছে। এইবার সেই কচু শাকটা দেওয়া হবে, একদম জল ঝরিয়ে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখলে, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে বলবে। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে লাইক করে পাশে থাকবে। আর সবার শেষে বলবো যে তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা সব সাবস্ক্রাইব করে দিও, দিয়ে দিদির পাশে থেকো। রান্নাটা হয়ে গেছে। এবার নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামাতে হবে। চাইলে তোমরা নাও দিতে পারো, কিন্তু
এটা দিলে টেস্ট ভালো হয়। এই রান্নাটা কাঁচা ছোলা চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় একসঙ্গে। তো কাঁচা ছোলাটা মানে আমি দেইনি, ভেজাতে মনে নেই, সেই জন্য চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। খুব খিদে পেয়েছে, এবার আমি খেতে বসছি। ভাতটা বেড়ে নিয়েছি, এইবার কচু শাকটা নিচ্ছি, নিয়ে খেয়ে আমি বলছি কেমন হয়েছে। এটা দারুণ হয় খেতে, আর গলা চুলকাবেও না। আম পাতা দিয়ে সেদ্ধ করেছি, তোমরা চাইলেও একটু তেঁতুল দিয়েও সেদ্ধ করতে পারো, কিন্তু তেঁতুল দিয়ে সেদ্ধ করলে ভালো সেদ্ধ হয় না, ওই জন্য আম পাতা দিয়ে সেদ্ধ করতে হয়। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো আর পাশে থেকো, সাপোর্ট করো, কারণ তোমাদের একটা সাপোর্টে আমি অনেক দূর এগোতে পারবো আশা করছি। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে।